বেরো। তোমার মতন মার আমার প্রয়োজন নেই, তুমি যাও, চলে যাও। তোমারে কতবার বলেছি আমার বাড়িতে বেড়ে যাও, বেড়ে যাও, তোমার জন্যই আমার বউ চলে গেছে। রবুল কি হয়েছে কি? আরে ভাই, আপনি জানেন না, সে মুরব্বী মানুষ, তার ওজুর পানি, তার খাবার, অনেক কিছু তার করতে হয়। আমার বউ বলেছে যে আমার এই মারে যদি আমি বাড়িতে না বের করে দিই তাহলে আমার বউ আর থাকবে না, তাই আমি আমার মারে আমি বাড়িতে বের করে দিলাম। বউ না থাকলে মা দিয়ে আমি কি আরবো, আর মা আছে থাকবে। এই জানোয়ার, তুই যদি আমার রক্তের ভাই হতিস না, তোর একটা থাবা দিয়ে দাঁতগুলো সব মারতে ফেলে দিতাম। আরে যে মা না হলি তুই এই পৃথিবীতে আসতে পারিসনি। যে মা তোরে 10 মাস 10 দিন গর্ভে রেখে এত বড়টা করেছে, আর সেই মারে তুই খেতে দিচ্ছিস। আরে এই জানোয়ার, এই রমজান মাস মাগফিরাতের মাস, গুনাহ মাফ করার মাস, আর সেই জান্নাতকে তুই বাড়ি থেকে বেরোয় দিলি। মা 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 গো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও মা। মা, বউ চলে গেলে বউ পাওয়া যাবে কিন্তু মা পাওয়া যাবে না, তুমি আমার ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তুমি আমারে ক্ষমা করে দাও মা। না, আমি এমনি খুব ব্যস্ত, ছোট লোকের বাচ্চারা রাস্তায় তেমন ছুটতে দেখে। বাবা, যে নামাজ পড়ছিলাম বলে তোমার জবাব আমি দিতে পারিনি। দেখাচ্ছ নামাজ আমরা পড়ে থাকি না বাবা, রমজান মাস আমার সঙ্গে তুমি কিরকম ব্যবহারটা করছো? আরে ছোট লোকের বাচ্চা, তোর কাছে আমার কি জ্ঞান নিতে হবে?